মা গো মা, নাড়ি একেবারে চুই চুই। লক্ষ্মী, বসুমা লক্ষ্মী, এবার তুমি চল। এই কটা কাটে তো হবে না। না না, ভাত না খেতে পারবো না। কাঠ বরং দিতে পারবে আমি শুনিনি। চালটা জল দিয়ে দিলাম। কাঠ কাঠ বানাবো এখানে কোথায় যেন কাঠ দেখেছিলাম। হ্যাঁ এসো এসো এসো, চলে এসো এসো, কাজে লেগে যাও। হাত সেদ্ধ হবে, এখানে দাঁড়িয়ে খালি ফাঁকি দেওয়া। হ্যাঁ চলো চলো, ভাত সেদ্ধ করো। দুজন যাবে? ও বেশি হয়ে গেল। জল দেখি বাবা। বাহ, জল খেয়ে আসি। হেসো না হেসো না ভাবছো, হেসো না। ভাবছো গরাদ নেই বলে তুমি চলে যাবে। গরাদের প্রয়োজন নেই তাই জ্বালিয়েছি। এটা তোমার কি? ওদিকে টিউবওয়েল হচ্ছে, তোমার প্রয়োজনে ফুরিয়ে আসছে, বুঝেছ? খুব সাবধান। জগবন্ধু, এত ভুড়ি কি খবর? তা নাহলে লোকের চোখে ঘোড়াটা আনবো কি করে? একটা কাজ করতে কি এটা রেখে আমার গোড়াগুড়ি টাকাতে। 20 টাকা? না না না, মাথা খারাপ হচ্ছে নাকি? ঝামেলা। না না না, 15 টাকা চালা কবলে রেখেছি, এক্ষুনি দিতে হবে। আর 5 টাকা আমার জন্য। তাহলে মোট 20 টাকা? হ্যাঁ 20 টাকা। এক কাজ করো, ও বন্ধ ফন্ধ চলবে না, বিক্রি। হ্যাঁ আচ্ছা তাই দে। তোমার জন্য মুড়ি আর মন্ডা এনেছি। মন্ডা তো আমি খাই না। না, তোমার একটু খেতেই হবে, খেতেই হবে। তাহলে তুমি কি খাবে? আমি এখন কিছু খাবো না। যে ফোনে একে একটা কেক কিনে দিস তো। কেক? এখন আমি কেক খাবো না, বড়দিনের দিন কেক খাবো। তার আগে হরির সময় মাংস খাবো। এখন এখন আমি জল খেয়ে আসি। হ্যাঁ তাই খাও, এখন জলই খাও। হ্যাঁ পরে সব ব্যবস্থা দেখছি। যাও বন্ধু। আর বলি, তুমি তো ঘোড়াটা বেচে দিলে, তুমি এখন জল রাখবে কিসে আর খাবে কি করে? টিউবওয়েল হচ্ছে, গেলার করবো আর খাবো। হ্যাঁ পরশু দিন একবার ঘেটেং 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 ঘেটেং, বুঝতে পেরেছ? বন্ধুগণ, এই যে জল উঠছে, মানে এই যে জল পাচ্ছেন, এই জলের প্রতিটি ফোঁটা, মানে টিউবওয়েলের জলের প্রতিটি ফোঁটা আগামী নির্বাচনের ভোট হয়ে, আমার ভোট হয়ে যেন আসে। আর এই কাঁচি হাতে আমি যেন জল 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 জল। তাহলে সুশীল রায়ের খোঁজ আপনারা দিতে পারেন? পারি না মানে? নিশ্চয়ই পারি। এই যে খাতাটা দেখছেন, এই খাতার মধ্যে 143 জন সুশীল রায় আছে। 143 জন সুশীল রায়? আরে মোজা আগে থাকতে চমকাচ্ছেন, আগে লিস্টটা দেখুন। চাটগাঁর সুশীল রায় 27 জন, কুমিল্লার 19 জন, ঢাকার 52 জন, ত্রিপুরার 16 জন, ময়মনসিংহের 41 আর বরিশালের 14 জন। এর মধ্যে আপনার সুশীল রায় কোনজন? আগে তার বাড়ি বরিশাল। ও, তার বাড়ি বরিশাল। আচ্ছা, তা বরিশালে তো 14 জনের মধ্যে মশাই 3 জন মারা গিয়েছে। 8 জন থাকে নবদ্বীপে, আর বাকি 3 জনের মধ্যে তো একজন মোটা টাকা ঋণ নিয়ে সরে পড়েছে। আমাদের এই যে খাতা দেখছেন না, এই খাতা হচ্ছে বৃহৎ শব্দকল্পত্র। তা আপনার সুশীল রায় থেকে? আগে সুশীল বাবু
জেল খাটা দারোগা নামে পড়ে। তাই বলুন যে জেল খাটা সুশীল দারোগা বাড়ি বিক্রি করে সরে পড়েছে। বাড়ি বিক্রি করে সরে পড়েছেন? হ্যাঁ। তা আপনি এক কাজ করুন না, আপনি ওই আমাদের নেড়িল পাড়ার নিবারণ কুড়িকে জিজ্ঞাসা করুন না, ও খবর দিতে পারে। নিবারণ কুড়িকে চেনেন না? আরে বসে নিবারণ ময়রার ওই হাতের ওই আপনার সরপুরিয়া কাঁচা গোল্লা আর তারপর ধরেন ওই ছানার জিলিপি, কোথায় কি বলবো, মুখে দিয়ে যদি একটু চাপ দিয়েছেন একেবারে সুরুপ করে পেটের মধ্যে ঢুকে গেছে, বুঝেছেন? ও চিবোতে হয় না। তারপর ধরেন যে ওই সরপুরিয়া। হ্যাঁ, ধন্যবাদ। রিতা শিগগিরই দেখবি আর কি দেখবো? তোর সেদিনের বন্ধু। আমার এবার বন্ধু কোথায়? সেদিন যার সঙ্গে এক রিক্সা থেকে নামলি, কোথায় গেছিলি? ওই যে নিবারণ মাদার দোকানের সামনে। আমি যাদের চিনতে পারি তাদের চিনতে কখনো ভুল করি না। আপনার ডায়েরিটা কাল ফেলে এসেছিলেন সমাচার অফিসে। আমি ভাবছিলাম আপনাকে হোটেলে গিয়ে পৌঁছে দিয়ে আসি। থাক, আর ধন্যবাদ দেবার দরকার হবে না। এই ডায়েরিটা আমার খুব দরকারি। বাহ, দরকারি জিনিস অথচ যেখানে সেখানে ফেলে আসেন মনেও থাকে না। এমনি দিশেহারা। সত্যি দিশেহারা। আপনাকে দেখে তো মনে হচ্ছে রাত্রে বোধহয় ঘুম হয়নি, তার উপরে বোধহয় সারাদিন টোটো করে ঘুরে বেরিয়েছেন। আচ্ছা, নিবারণ ময়রার দোকানে কেন এসেছিলেন বলুন তো? ওই সুশীল রায় বলে একজন ভদ্রলোকের খোঁজ করতে। তিনি আগে পুলিশ ইন্সপেক্টর ছিলেন। ও, তার খোঁজ পেলেন? না, উনি বললেন যে কালকে এরকম সময় আসতে, যদি খোঁজ পান তাহলে জানাবেন। আচ্ছা চলি, নমস্কার। আচ্ছা, নমস্কার। দাদু, দাদু, আমি মুখারাম নই শঙ্করী, দে মায়ামাই তবিল দাদি। আপনার মার বউ, তার তো একেবারে ফাঁক। আপনি সে তবিল নিয়ে কি করবেন? মা শঙ্করীর তবিল হচ্ছে গভর্নমেন্টের তবিল, বুঝলে? ও রামপ্রসাদই শুধু সার বুঝেছিল। ভক্তি বলো আর মুক্তি বলো, সরকারি তবিল একটা হাতে না থাকলে দুনিয়ায় কোনো সুখ নেই। তাই কবি অতি কষ্টে সকলের মুখে দিয়ে চেয়ে বলেছিলেন, দে মা জামাই তবিল দাদি। আপনার মার তবিল মারি থাকবে, কিন্তু একটা পরীক্ষা দিতে হবে। বলো, ফুল নাম্বার। সুশীল রায়, সিআইডি ইন্সপেক্টর। হেমাঙ্গিনীর কেস তদবির করেছিল জেল খাটা দারোগা। শক্তিগড়ের বাড়ি বেঁচে দিয়ে 17 নম্বর স্টেশন ধরে বাড়ি ভাড়া করে থাকতো। কেমন করে জানলেন? হাত বুঝে। মানে? মানে বছরখানেক আগে বাড়ি বিক্রির বিজ্ঞাপন বেরিয়েছিল সমাচারে। তাও আপনার মনে আছে? দেখছো, মনে আছে, কাজে কোনো প্রশ্ন হয় না। আচ্ছা, এখন তিনি কোথায় আছেন? এখন তিনি ইহলোকে আছেন নিশ্চয়ই, যখন পরলোক গমনের কোনো খবরই পাইনি। কোথায় আছেন দাদু? 2 সপ্তাহ আগেকার সমাচার দেখো, তাহলে সব জানতে পারবে। দে মা আমায় তবিল দাদি, আমি মুখারাম নই শঙ্করী। আরে এক কাপ চা করে নিয়ে আয় তো। দাদু, একজন ভদ্রলোক এসেছেন। ভদ্রলোক এসছেন? কি আবার হলো এমন অসময়? আচ্ছা তুই এক কাজ কর, তুই 2 কাপ চা করে নিয়ে, আমি দেখছি। আমার সর্বনাশ হয়ে গেছে দাদা। কেন, কি হয়েছে তো? পুলিশ আমার পেছনে, আমি কোন রকমের বাড়ি থেকে পালিয়ে এসেছি দাদা। দাদা বাঁচাও, বাঁচাও দাদা। আমি তোকে কি করে বাঁচাবো? লালবাজারে তোমার অনেক বড় বড় পুলিশ অফিসের সঙ্গে চেনাশোনা আছে দাদা। মন্ত্রীরা তোমাকে খাতির করে, তোমার ভালোবাসে। একজনকে একটু বলে দাও আমাকে যেন অ্যারেস্ট না করে দাদা। তুই তো আমাকে জানিস কোনার, আমি কখনো কারো অনুগ্রহ নিই না। দাদা তুমি
তুমি আমাকে বাঁচাবার জন্য অনুগ্রহ চাইছো। আমি তোমার ছোট ভাই, তুমি কি আমার জন্য এতটুকু বলতে পারবে না দাদা? না, পারলেও বলবো না। একটা অন্যায়কে প্রশ্রয় দিতে গিয়ে আর একটা অন্যায় আমি করতে পারবো না কুনাল। আমি বেঁচে থাকবার জন্য অন্যায় করেছিলাম দাদা, আমি মা বাবাকে সুখে রাখবার জন্য অন্যায় করেছিলাম। বেঁচে আমিও আছি, বরং সুখেই আছি। অভাববোধকে আমি জয় করেছি, তাই আজ আমার কোনো দুঃখ নেই। দাদা দাদা তুমি আরেকবার ভেবে দেখো দাদা। না, আমার যদি ফেল হয়ে যায় আমি খুশি হব। আমি কিন্তু তোমার কাছে অনেক আশা দিয়ে এসেছিলাম দাদা। আমার কাছে আশাটাই তোমার ভুল হয়ে গেছে না? সুভাষ, ঘুম আসছে না? ঘুম আসছে না দিদি। কেন? কি হচ্ছে সুভাষ? বাড়ির জন্য মনটা বড় খারাপ লাগছে। দাদা খেলেন কিনা, ও ফিরেছে কিনা, মা বাবা টনি। ঘুমিয়ে পড়ো। এ কি বৌমা, তুমি এখানে কি করে এলে? কার সঙ্গে এলে? শিবানিধি অফিস যাওয়ার সময় আমায় নামিয়ে দিয়ে গেছেন। ও বাবা, ভেতরে এসো, ভেতরে এসো, এসো বসো। আমি সব শুনেছি দাদা, আপনি ওর জন্য কিছু করবেন না? বৌমা, কুনালের জন্য আমি কিছু করতে পারছি না বলে ঠিক তোমারই মতো আমার ভীষণ কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা আমার ফেটে যাচ্ছে, তবুও আমি ওর জন্য কিছু করবো না। আমি আমি জানি এটা খুব অন্যায় অনুরোধ, কিন্তু একমাত্র আপনি ওকে বাঁচাতে পারেন। বৌমা, তুমি কুনালকে কেন বাঁচাতে চাইছো? তুমি কি সেদিনের সব ঘটনাগুলো ভুলে গিয়েছো? ওর চরিত্র, ব্যবসা, লোভ, ব্যবহার কোনটি মানুষের মতো ছিল বলো তো, বলো? সবই আমি জানি দাদা, তবু উনি আমার স্বামী, ওর মঙ্গল ছাড়া আমি আর কি ভাবতে পারি বলুন? দাদা দাদা, আপনি ওকে বাঁচিয়ে দিন, আপনি ওকে বাঁচিয়ে দিন, আপনি ওকে বাঁচিয়ে দিন দাদা। বৌমা, কুনাল প্রায়শ্চিত্ত করুক। ওর একটা কঠিন আঘাত পাওয়া দরকার ছিল। এ তোর মঙ্গলই হবে, তোমাদের ভবিষ্যৎ জীবন সুখের হবে। তুমি দেখে নিও। সবই বুঝি দাদা, কিন্তু কিন্তু মন মানতে চায় না। ছেলে ভেতরে ওর কত কষ্ট হচ্ছে বলুন তো, কি খাচ্ছে, কোথায় ঘুমোচ্ছে। তোমাকে তো আগেই বলেছি বৌমা, কষ্ট আমার কিছু কম হচ্ছে না। হাজার হোক, সেও তো আমার ভাই, আমার ছোট ভাই। তোমার যদি অন্য কিছু বলার থেকে বলতে পারো। কুনাল সম্বন্ধে আমার কার কোনো প্রশ্ন করো না, কারণ কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না। থাক থাক, আমি তবে আসি দাদা। হ্যাঁ, তুমি যাবে? আচ্ছা চলো, আমি তোমাকে একটু গিয়ে দিয়ে আসি। এই দুলাল,
শোন, আমি একটু বৌমাকে এগিয়ে দিয়ে আসছি, তুই দরজাটা বন্ধ করে দিস। চলো বৌমা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।